সেনাবাহিনীর সহযোগিতায় আজ থেকে তেজগাঁ সহ রাজধানীর ২৯টি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিজয়ের আনন্দে মেতে ওঠে পুরো দেশ। এর সুযোগে দেশের অধিকাংশ থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। নিজেদের জীবন বাঁচাতে থানা থেকে সরে যায় পুলিশ সদস্যরা। এতে রাজধানী সহ সারা দেশে বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। এই থানা চালুর মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের স্বাভাবিক কার্যক্রম শুরু করল পুলিশ। খায়রুল ইসলামের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের পর দেশবাসী যখন আনন্দ উদযাপনে ব্যস্ত, তখন দুর্বৃত্তরা রাজধানী সহ দেশের থানা ও পুলিশ ফাঁড়িগুলোতে হামলা চালায়, লুট করে নিয়ে যায় অস্ত্রসহ বিভিন্ন মালামাল। এ সময় জীবন বাঁচাতে আত্মগোপনে যেতে বাধ্য হন পুলিশ সদস্যরা। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ে। বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতি, দখল বাণিজ্য সহ বিভিন্ন অপরাধ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও মাঠে নেমেছে পুলিশ। সেনাবাহিনীর সহযোগিতায় তেজগাঁও থানার কার্যক্রম চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়াও থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। 3টি থানা আজকে অপারেশনাল কাজ, সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন, সেটা প্রচণ্ড রকম ম্যাচাকার হয়েছে, এবং আদাবর থানা এবং আমাদের এই যে শিল্পাঞ্চল থানা, এই 3টি থানার একটু কার্যক্রম শুরু করতে দেরি হবে, কিন্তু আমাদের পুলিশ ভাইরা ওখানে আছেন, তারা অলরেডি কাজ শুরু করেছে। মানুষের জানমাল রক্ষায় আস্থা সৃষ্টিতে পুলিশকে, জনগণকে সহযোগিতার আহ্বান জানান তারা। যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে, আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারে মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে, আমি যে কয়দিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব। রাজধানীর 29টি থানার কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব থানার কার্যক্রম চালু হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।